গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, তার কারণ শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে দিয়ে, এবং সেই মুস্তাফিজুর রহমান বিতর্ক অতীত বা টি-20 বিষয়ক সেই বিতর্ক অতীত। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেটা প্রয়োজন তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আত্মনির্ভর হয়ে উঠুক। বাংলাদেশের ক্রিকেট বোর্ড শুধুমাত্র অন্য কোনো দেশের সুপারিশে মিথ্যার প্রতিশ্রুতিতে নেচে নিজেদের দেশের ক্রিকেটের ক্ষতি না করাই উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। বাংলাদেশ ক্রিকেট, যে বাংলাদেশ ক্রিকেটের উত্থানটা শুরু হয়েছিল যদি বলি আমরা 1997 সালে, যেখানে আইসিসি ট্রফি জিতে রীতিমতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল এই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বা তার দল। সেই সময় দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আকরাম খান, এবং তারপর থেকে বাংলাদেশের ক্রিকেট কিন্তু দিন দিন এগিয়েছে, বলার অপেক্ষা রাখে না। এবং গত কয়েক মাস ধরে যেখানে বিশেষ করে সেই বাংলাদেশ ক্রিকেটকে যখন বিভিন্ন দেশ সমীহ করতে শুরু করলো, ঠিক সেখানেই বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, অস্থিরতা, সেই অস্থিরতা ঘিরে ধরলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। যার ফলে অতি পাকিস্তানি প্রেমী হতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারলেন আমিনুল ইসলাম বুলবুলরা। তখন মুস্তাফিজুর রহমান ভারতে একটা টুর্নামেন্ট আইপিএল, সে আইপিএলে কোন দলের প্লেয়ারকে তারা খেলাবেন কে তার যাবতীয় সিদ্ধান্ত তারা নিতে পারে। কেকেআর মুস্তাফিজুর রহমানকে প্রায় 9 কোটি 20 লক্ষ টাকায় কিনেছিল। এরপরে ভারতের বিতর্ক শুরু হয়, তখন বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য চলছে এমনটাই সামনে উঠে আসে, এবং যার ফলে রীতিমতো ক্ষোভের পরে কিন্তু মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে কেকেআর। এরপরে সেই বিতর্কের পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে যে মুস্তাফিজুর রহমানকে যেহেতু পাঠানো হবে, সুতরাং তারা টি-20 বিশ্বকাপে দল পাঠাবে না, এবং যাবতীয় রীতিমতো একই নিজেদের দাবিতে অনড় থাকে। আইসিসির পক্ষ থেকে প্রথম দিকে বোঝানোর চেষ্টা হলেও পরবর্তীতে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। তার পরিবর্তে হিসেবে স্কটল্যান্ডকে ডেকে নেওয়া হয়। স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপ খেলেন, কিন্তু বাংলাদেশ এক কথায় পাকিস্তানের কথা নাচতে গিয়ে বা পাকিস্তান বাংলাদেশকে প্রতিশ্রুতি দিতে গিয়ে যে বাংলাদেশে যদি না খেলানো হয় তারাও খেলবে না, এই যাবতীয় মিথ্যা প্রতিশ্রুতি বাংলাদেশ নিজের দাবিতে অনড় থাকে। পরবর্তীতে দেখা যায় পাকিস্তান কিন্তু টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, এবং এরপর টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে, ভারত চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান সুপার 8 থেকে বিদায় নিয়েছে। তারপরে যে টুর্নামেন্টটা হচ্ছে পাকিস্তান দল বাংলাদেশে খেলতে গিয়ে রীতিমতো বাংলাদেশের কাছে ধরাশায়ী, এবং যেখানে পাকিস্তান দল মাত্র ওয়ানডে ক্রিকেটে 30 ওভার ব্যাট করে মাত্র 114 রানে অল আউট হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবা উচিত যে পাকিস্তান ক্রিকেট দলটা আদৌ কোথায় দাঁড়িয়েছে, বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কোথায় দাঁড়িয়েছে। যে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরা নিজের পায়ে নিজের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা বাংলাদেশকে পরামর্শ দেবে, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের ভেবে দেখা উচিত। হয়তো একটা সময় পাকিস্তান দলে ছিলেন ওয়াসিম আকরাম, ইমরান খান, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের মতো প্লেয়াররা, শহীদ আনোয়ার, ইনজামামুল হক, অবশ্যই বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, কিন্তু তা কিন্তু এখন অতীত। পাকিস্তান দলে তার ছায়া মাত্র নেই। ফলে সেই পাকিস্তান দল যখন বাংলাদেশে এইভাবে ধরাশায়ী হলো, তখন বাংলাদেশের উচিত নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়া। শুধুমাত্র পাকিস্তানের উস্কানিতে, পাকিস্তানের মিথ্যা প্রতিতে নিজেরা যদি ঠিক একই রকম পরপর পদক্ষেপ নিতে থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট যে হারিয়ে যাবে তা কিন্তু বলা যেতেই পারে। তার কারণ এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য আইসিসি জমি মোটা অঙ্কের জরিমানা তাই করে, বা পরবর্তী টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্বে ঠেলে দেয়, তারা কিন্তু বিপাকে পড়বে বাংলাদেশে। যদি এখনও আইসিসি তেমন সিদ্ধান্ত জানায়নি, এটা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে বাংলাদেশ তাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। শুধুমাত্র পাকিস্তানের মিথ্যা প্রতিশ্রুতি ঠিক সেই রকমভাবে নিজেদের চালিত করে নিজেদের বিপদ নিজেরা ডেকে না নেয় ভালো। আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে।